এবিসি আইডি কার্ড কিভাবে বানাবেন আপনারা সেটা নিয়ে আজকের ভিডিও। সমস্ত স্টুডেন্টসের জন্য এবিসি আইডি কার্ড বানাতে হবে, অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। আপনারা যদি এইচএস পাস করে আছেন এবং কলেজে অ্যাডমিশন নিচ্ছেন বা কোনো স্কুলে অ্যাডমিশন নিচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের এবিসি আইডি কার্ডটা এখন লাগবেই। কারণ এবিসি আইডি না, আপনার এবিসি আইডি নাম্বার না থাকলে সেক্ষেত্রে আপনার অ্যাডমিশনটি বাতিল হয়ে যেতে পারে। সেজন্য প্রত্যেকটি স্টুডেন্টকে এবিসি আইডি কার্ড বানাতে হবে, অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। এই কার্ডটি না বানিয়ে যদি আপনারা অ্যাডমিশন নেন, সেক্ষেত্রে আপনাদের অ্যাডমিশন বাতিল হয়ে যেতে পারে। তো এবিসি আইডি কার্ড কি? একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। এই আইডি কার্ডে একটা আপনার আইডি কার্ড নাম্বার দেওয়া থাকবে এবং আপনার সমস্ত অ্যাডমিশনের সমস্ত যাবতীয় তথ্য এই আইডি কার্ডের মধ্যেই সংরক্ষিত থাকবে। সেজন্য সমস্ত স্টুডেন্টকে এবিসি আইডি কার্ড বানানোর কথা বলা হচ্ছে। তো আপনারা এবিসি আইডি কার্ড কীভাবে বানাবেন, কি কি সিস্টেম আছে, সমস্ত বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা অনলাইনের মাধ্যমেই আপনি নিজেই আপনার বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটার থেকে এবিসি আইডি কার্ড আপনার বানিয়ে নিতে পারবেন। তার সম্পূর্ণ তথ্য এবং সম্পূর্ণ অনলাইন প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন। এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো এবিসি আইডি কার্ড অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, এই কার্ডটি বানানোর জন্য আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে, অর্থাৎ আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, না হলে এই কার্ডটা আপনি বানাতে পারবেন না। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে আপনি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বারটি যুক্ত করুন, তারপরে এই আইডি কার্ডটি আপনি বানাতে পারবেন। তো এবিসি আইডি কার্ড বানানোর জন্য আপনাদেরকে ডিজি লকারের মাধ্যমে এটি বানাতে হবে। তাহলে আপনাদের সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করে লিখবেন digilokar.gov.in। আপনার সামনে ডিজি লকারের পেজটি ওপেন হয়ে যাবে। তো আপনার যদি ডিজি লকারের অ্যাকাউন্ট আগে থেকেই ক্রিয়েট করা থাকে, সেক্ষেত্রে আপনি সাইন ইন অপশানে ক্লিক করবেন। এছাড়াও যদি আপনি ডিজি লকারে প্রথম হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে সাইন আপ অপশানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট বানাতে হবে। সেজন্য এখানে সাইন আপ অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে আপনার নাম এখানে দিবেন, ফুল নামের জায়গায় আপনার নাম দিবেন, ডেট অফ বার্থটা এখানে লিখে দেবেন। এরপরে মেল ফিমেল এটা চয়েস করে নেবেন। এরপরে মোবাইল নাম্বারটা দিবেন, যে মোবাইল নাম্বারটা আপনার আধার কার্ডে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিবেন। এরপরে মেল আইডিটা একটা দিবেন, যে ম্যান্ডেটরি নয়, এটা আপনি দিতেও পারেন বা নাও দিতে পারেন। এরপরে 6 ডিজিট একটা সিকিউরিটি পিনকোড আপনি আপনার পছন্দ মতো দিবেন, দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপিটা ইন্টার ওটিপি জায়গায় লিখবেন, লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপর আপনার কাছে আধার ভেরিফিকেশন হবে। এখানে আপনি আপনার আধার নাম্বারটা লিখে দিবেন। আধার নাম্বারটা লেখার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার যুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। ওটিপিটা ইন্টার ওটিপি জায়গায় লিখবেন, লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপর এখানে আপনাকে একটা ইউজার নেম ক্রিয়েট করতে বলবে। এখান থেকে আপনি আপনার ইউজার নেমটা ক্রিয়েট করবেন। একটা ইউজার নেম আপনার লিখে দেবেন, লিখে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপর ওকে অপশানে ক্লিক করবেন। তো ওকে করার পর আপনার সামনে আপনার ডিজি লকারের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। তো এই ধরনের প্রথমেই আপনাকে একটা ডিজি লকারের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এইভাবে আপনি একটা ডিজি লকার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এরপরে এখানে সার্চ ডকুমেন্টস আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন সার্চের জায়গায় এবিসি লিখবেন, এবিসি লিখে সার্চ করবেন। এবিসি লিখে সার্চ করার পর দেখুন প্রথমে আসবে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, এই অপশানটা আসবে, এখানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপার আইডি বলে একটা অপশান এসে যাবে, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার কাছে একটা ফর্ম এসে যাবে। এরপর এখানে অ্যাজ পার নেম অ্যাজ পার আধার, আপনার নামটা অটোমেটিক এসে যাবে আধার থেকে। এরপর ডেট অফ বার্থটাও এসে যাবে, যেহেতু আপনি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন। জেন্ডারটাও এখান থেকে এসে যাবে। এখানে দেখুন আইডেন্টিটি টাইপ, এখান থেকে আপনি আইডেন্টিটি টাইপটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনার যদি অ্যাডমিশন হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি রোল নাম্বার দিয়ে দিতে পারেন, সাবমিট করতে পারেন, রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও সাবমিট করতে পারেন, এনরোলমেন্ট নাম্বার দিয়েও সাবমিট করতে পারবেন। এছাড়া যদি ধরুন আপনি অ্যাডমিশন নতুন নেবেন, সেক্ষেত্রে আপনার এবিসি আইডি প্রয়োজন, সেক্ষেত্রে আপনি নিউ অ্যাডমিশন এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার দেখো আইডেন্টিটি ভ্যালু, এই অপশানটায় ক্লিক করবেন। তো এখানটায় যেহেতু আপনারা নিউ অ্যাডমিশন নিতে চাইছেন, সেক্ষেত্রে আপনাদের এখানে এইচএসের
রোল নাম্বার বা অ্যাডমিশন নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার বা মাধ্যমিকের অ্যাডমিট নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার যে কোনো একটা আপনি এখানে লিখে দেবেন। এরপর এখানে দেখুন অ্যাডমিশন ইয়ার, অর্থাৎ কত সালে আপনি অ্যাডমিশন নিতে যাচ্ছেন সেই অ্যাডমিশন ইয়ারটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওকে অপশানে ক্লিক করবেন। এরপর এখানে দেখুন ইনস্টিটিউশন নেম, তো এখানে যেহেতু আপনি নিউ অ্যাডমিশন নিতে চাইছেন সেক্ষেত্রে আপনার কোন ইউনিভার্সিটি বা কোন কলেজে ভর্তি হবেন সেটা এখন আপনার ঠিক নেই বা জানাও নেই, সেই জন্য আপনি এখানে নান অপশানে ক্লিক করবেন। নান অপশান থেকে থাকবে, এখানে NONE লিখে সার্চ করবেন, এটা নান করে ওকে অপশানে ক্লিক করবেন, যেহেতু আপনার এখন অ্যাডমিশনের বিষয়ে জানা নেই কোন কলেজে আপনি অ্যাডমিশন পাবেন। তো এইভাবে আপনাকে এটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর গেট ডকুমেন্টস এই অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড এসে যাবে, কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর দেখুন আপনার এখানে সাকসেসফুলি এসে যাবে। সাকসেসফুলি এসে যাওয়ার পর এখানে দেখুন আছে আপার আইডি অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট যে ABC কার্ড, সেই কার্ড এখানে জেনারেট হয়ে যাবে, এখানে এসে যাবে। এরপর দেখুন পাশে দেখুন আছে ডাউনলোড অপশান আছে, এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর PDF অপশানে ক্লিক করবেন। PDF এ ক্লিক করার পর আপনার সামনে আপনার ABC আইডির যে PDF ফাইল, সেই PDF কার্ডটি এখানে ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনি এটা ওপেন করে দেখে নিতে পারবেন। এখানে দেখুন আপনার একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এখানে এসে যাবে, আপনার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং আপার আইডি একটা এসে যাবে। এটা হচ্ছে আপনার ABC আইডি অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এর আইডি। তো এটা চাইলে আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন বা ডাউনলোড করে রাখতে পারবেন। তো আপনার অ্যাডমিশনের ক্ষেত্রে এই আইডিটার প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা যখন অ্যাডমিশন নেবেন এই আইডিটা দিয়ে আপনারা অ্যাডমিশন নেবেন, না হলে আপনাদের অ্যাডমিশনটি রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকবে। তো যে সমস্ত স্টুডেন্টরা অ্যাডমিশন নিতে চাইছেন বা অ্যাডমিশন হয়েছেন তাদের সমস্ত স্টুডেন্টকে ABC আইডি করে নিতে হবে, তাই সবাই ABC আইডিটা করে নেবেন। সকলের সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।